আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি বানিয়ে দেখাবো বাসায় থাকা মশলা দিয়ে ও অল্প মশলাতে ঝটপট তৈরি করা যায় এমন একটা চিকেন ফ্রাই রেসিপি। আশা করি এই সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো আমি এখানে 1 কেজি মতো চিকেন এরকম রেগুলার কাট করে কেটে নিয়েছি। যেভাবে সাধারণত রান্না করার জন্য কেটে থাকে ওইভাবেই কাটছি। তার মধ্যে হাফ চা চামচ আদা বাটা ও হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। তারপর দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, স্বাদ মতো লবণ ও তার মধ্যে দিয়ে দেব আমি একটা ডিম ভেঙে তাতে দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণকে একসাথে চিকেনের সাথে মিশিয়ে নিব। সবগুলোকে ভালোভাবে কিন্তু চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। আমার আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ও পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে দিবেন। চিকেনের সাথে মশলাগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি তাতে দিয়ে দিব 2 চা চামচের মতো ময়দা দিয়েও সবগুলোকে একসাথে আবারও ভালো করে মেখে নিচ্ছি। ময়দা আর মশলা চিকেনের সাথে ভালো করে মেশানো হয়ে গেলে আমি এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। তারপর একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে চিকেনগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিব। কম আঁচে ভেজে নিব যাতে ভিতরে পর্যন্ত চিকেনটা ভালোভাবে সিদ্ধ হতে পারে। তাই চুলা আঁচটা কম রেখে আমি চিকেনের টুকরোগুলোকে ভেজে নেব। এইভাবে সুন্দর করে লাল লাল করে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে আমার চিকেন ফ্রাই রেসিপিটি রেডি। দেখছেন এই রেসিপিটি করতে তেমন সময় লাগেনি এবং তেমন কোনো মশলারও প্রয়োজন হয়নি। বাসায় যেমন মশলা ছিল সেই সব মশলা দিয়ে আমি এই সুন্দর ও মজাদার চিকেন ফ্রাই রেসিপিটি তৈরি করে নিয়েছি। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।